তো আজকে আমরা দিনাজপুর বোর্ড 2026 সালে আসা মোলের ধারণা এবং রাসায়নিক গণনা রসায়ন চ্যাপ্টার 6 এর এই সৃজনশীল পত্রটা সমাধান করব। দুইটা উদ্দীপক দেওয়া আছে, 1 আর 2 নং উদ্দীপক। ক নম্বরে বলছে যে উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় উৎপাদটির শতকরা পরিমাণ হিসাব করো। তো 1 নং বিক্রিয়াতে আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়াটা এখান থেকে আমাদের উৎপাদের শতকরা পরিমাণ বের করতে হবে। তো উৎপাদের শতকরা পরিমাণ বের করতে বললেই নামের মধ্যে একটা গন্ধ এসে পড়ে যে শতকরা অর্থাৎ পার্সেন্টেজ। তো উৎপাদের শতকরা পরিমাণ হিসাবের জন্য আমাদের একটা জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের হিসাবকৃত উৎপাদের পরিমাণ এবং উদ্দীপক অনুসারে যেটা দেওয়া আছে সেটাকে আমরা যদি 100% দিয়ে গুণ দিই তাহলে আমরা উৎপাদের শতকরা পরিমাণ পাবো। অর্থাৎ এটার একটা শর্টকাট নিয়ম আছে বা মনে রাখার জন্য যে আসলে আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা হচ্ছে গিয়া কি নিচে এবং আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়া উপরে। তো আমরা লিখব যে উল্লিখিত বিক্রিয়া হতে পাই 4 মোল অক্সিজেন প্লাস 3 অণু অক্সিজেন এবং বিক্রিয়া করে 2L2O3। আমাদের প্রশ্নে সৃজনশীলে এই বিক্রিয়াটা সমতা সহ দেওয়া ছিল, যদি সমতা না থাকলে আমাদের সমতা করে নিতে হতো। এখন আমরা বলা হয়েছে যে উদ্দীপকটা একটু পড়ি যে এই বিক্রিয়াটা 5 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রয়োজন মতো এবং 6.5 গ্রাম Al2 উৎপন্ন করে, অর্থাৎ Al2O3 হলো উৎপাদ। ওকে, তো এখন আমরা এখানে আমরা অক্সিজেনরে এখন হিসাবে নিব না আর কি, অ্যালুমিনিয়ামের সাথে আমাদের এই উৎপাদ 2Al2O3 এর কি ব্যবস্থা করতে হবে। তো 4টা অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর বা আণবিক ভর কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। তো 27 × 4 106 গ্রাম, 108 গ্রাম, 108 গ্রাম। এর উপরে অথবা নিচে লেখা যায় এবং এটা হিসাব না করলেও চলবে এবং এটার হিসাব করতে হবে। তো এটা আসতে আসতে 156, এখানে গ্রাম লেখা যাবে না কারণ আমরা আণবিককে প্রকাশ করছি। তো এখন আমরা লিখতে পারি যে বিক্রিয়া মতে এটার সাথে এটা তুলনা করব, যেহেতু এটা উৎপাদ, যেটা আমাদের ইনপুট লাগবে, আউটপুট লাগবে, ফাইনাল আউটপুট, সেটা আমরা হাতের ডান পাশে রাখবো। অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে 108 গ্রাম অ্যালুমিনিয়াম, 108 গ্রাম বিক্রিয়া করে 156 গ্রাম Al2O3 এর সাথে। সুতরাং 1 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে 156 ডিভাইডেড 108 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে। সুতরাং আমাদের অ্যালুমিনিয়ামের পরিমাণ ছিল 5 গ্রাম। 5 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে 156 × 5 108 গ্রাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাথে। (7.22 গ্রাম Al2O3 এর সাথে।
এটা হচ্ছে কি আমাদের হিসাবকৃত উৎপাদ। এখন সুতরাং উদ্দীপকের পরিমাণ উদ্দীপকে দেওয়া ছিল 6.5, আমাদের প্রাপ্ত 7.22 ইন্টু 100%। এটা হিসাব করলে আসবে 55 ইন্টু 100 ডিভাইডেড 7.22 আসতেছে 90.72%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো গতে একটা পাত্র দেওয়া আছে আর কি, 0.1 মোলার এবং HNO3 আছে, অর্থাৎ হাইড্রোজেন নাইট্রেট আছে এবং 200 ml আয়তন। তো উদ্দীপকের 2 নং এর পাত্রের সাথে অর্থাৎ HNO এর সাথে 5 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে? তো আমরা লিখতে পারি যে উদ্দীপকের বিক্রিয়াটি সম্পন্ন করে পাই, কারণ লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে অবশ্যই আমাদের বিক্রিয়াটাই দেখাইতে হবে আর কি। তো পাত্রে ছিল HNO3, যোগ করছি পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন কি উৎপন্ন হবে? হাইড্রোজেন প্লাস নাইট্রেট মাইনাস পটাশিয়াম প্লাস হাইড্রোক্সাইড মাইনাস, তাহলে এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোক্সাইড যুক্ত হবে এবং এই নাইট্রেটের সাথে পটাশিয়াম যুক্ত হবে, তাহলে কি তৈরি করে? পটাশিয়াম নাইট্রেট প্লাস পানি। এখানে আমাদের সমতা হয়ে গেছে। তো HNO3 এর আণবিক ভর 63 গ্রাম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে আমাদের 56 গ্রাম। এখন এটার মধ্যে আমরা তুলনা করব। তুলনা করার আগে আমাদের উদ্দীপকে এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর দেওয়া ছিল 5 গ্রাম, কিন্তু হাইড্রোজেন নাইট্রেটের ভর দেওয়া ছিল না। তো আমরা হাইড্রোজেন নাইট্রেটের ভরটা উদ্দীপকের আলোকে বের করব। তো কি দেওয়া আছে কি ঘনমাত্রা ছিল 0.1 মোলার এবং আয়তন দেওয়া ছিল 200 ml এবং তার ভর হচ্ছে কত? হাইড্রোজেনের ভর 1, নাইট্রোজেনের 14 প্লাস 16 ইন্টু 3, এটা হিসাব করলে আসবে 63। সুতরাং ডাব্লু সমান হোয়াট, ডাব্লুটা বের করতে হবে। তো যে আমরা জানি WS2SVM 1000, মানগুলো বসাই দেই। হিসাব করি আমরা। তো আমাদের ভর আসতেছে 1.26 গ্রাম। ওকে, এখন আমরা দুটোটারই ভর পেয়ে গেছি। এখন আমরা তুলনা করব যে আমরা 63 গ্রামের সাথে 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের তুলনা করতে পারি, অথবা 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে 63 গ্রাম হাইড্রোজেন নাইট্রেটের তুলনা করতে পারি। তো আমরা এটার সাথে এটা তুলনা করি। 56 গ্রাম বিক্রিয়া করে 63 গ্রাম হাইড্রোজেন নাইট্রেট এর সাথে,
1 গ্রাম বিক্রিয়া করে 63/56 গ্রাম ইউরেনিয়ামের সাথে। এবং আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল কত, 5 গ্রাম উদ্দীপক অনুসারে। 56 সাথে হিসাব করি আমরা। এবং দেখা যাইতেছে 5.625 গ্রাম HNO3 এর সাথে, অর্থাৎ বিক্রিয়া করবে এত গ্রাম 5.625 গ্রাম HNO3। কিন্তু আমরা হিসাব করছি কত, HNO3 হচ্ছে গিয়া 1.26, অর্থাৎ বিরাট তফাৎ। এবং যেটা আমরা পাইছি ওটা আমাদের লাগবেই বিক্রিয়া করতে, কিন্তু আমাদের বিক্রিয়াতে ছিল 1.26, অর্থাৎ বিক্রিয়াতে কম আছে। অর্থাৎ NO3 কম আছে 5.625 minus 1.26, 5.625 minus 1.26 দেওয়া 4.365 গ্রাম কম আছে। এবং কম আছে বিদায় হাইড্রোজেন নাইট্রেট হলো লিমিটিং বিক্রিয়ক। তো আজকের সৃজনশীল সমাধান ছিল এই পর্যন্তই।